নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। ওয়াকফ সম্পত্তি রক্ষার্থে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী বিল বাতিল, ওবিসি সার্টিফিকেট পুনরায় বিলি সহ 13 দফা দাবি নিয়ে সোমবার জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করল জলপাইগুড়ি জেলা নস্যশিক উন্নয়ন পরিষদ। এই 13 দফা দাবি সম্মিলিত স্মারকলিপি জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর কথা জানান তারা। এদিন স্থানীয় রাজবাড়ি পাড়া থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরে পৌঁছন সংগঠনের প্রায় 1000-এরও বেশি সমর্থক, কিন্তু জেলা পুলিশের আহ্বানে 10 জন প্রতিনিধি জেলা শাসক দপ্তরে গিয়ে তাদের দাবিপত্র পেশ করেন। নস্যশিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনাল হক জানান, আজকে নস্যশিক উন্নয়ন পরিষদের আমাদের জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে আজকে এই ডিএম ডেপুটেশন হচ্ছে। দুটো ডেপুটেশন আছে, একটা হলো কেন্দ্র সরকারের যে ওয়াকফ সংশোধনী বিল তারা নিয়ে এসেছে, সেই ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের জন্য আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটা ডেপুটেশন দেব। আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের 13 দফা দাবি নিয়ে আমাদের একটা ডেপুটেশন আছে, সেটাও ডিএমের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দেব। আমাদের দাবি হলো, প্রথম যে ওয়াকফ সম্পত্তি ওয়াকফ সংশোধনী বিল 2024 তারা যেটা নিয়ে এসেছে, এটা আমরা মনে করছি এটা অত্যন্ত দুঃখজনক। আমরা ভারতীয় মুসলিম সমাজ এতে মারাত্মক মর্মাহত হয়েছে, আহত হয়েছে। কারণ ওয়াকফ সম্পত্তি মুসলিম সমাজের নিজস্ব সম্পত্তি, যেটা তারা আল্লাহর নামে দান করে দেয়। আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান এসব হলো ওয়াকফ সম্পত্তি। বোর্ড, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার প্রত্যেক সরকারেরই আন্ডারে সে ওয়াকফ বোর্ড আছে। ওয়াকফ বোর্ডে তিনি তার পছন্দের লোককে ঢুকাতে চাচ্ছেন। দেখুন, আমাদের ধর্মনিরপেক্ষ দেশ, অমুসলিমরা তো আমাদের শত্রু নয়, তারা আমাদের বড় ভাই। কিন্তু তারা যে ধর্মের মানুষ নয়, সেই ধর্মের যদি দায়িত্ব নিয়ে বসে তারা তো ভুল হবে। আর এই নিজেদের মধ্যে এই অশান্তিটা আমরা চাই না। আর একটা কথা তিনি বলছেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে সেই অধিকারটা ন্যস্ত করেছেন যে কোনটা ওয়াকফ সম্পত্তি, কোনটা ওয়াকফ সম্পত্তি নয়, সেটা তিনি ঠিক করবেন, এবং কতটুক তারা ব্যবহার করতে পারবে সেটাও ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করবেন। কিন্তু আমরা তো যেটা ওয়াকফ সম্পত্তি আমাদের যেটা রয়েছে, ওয়াকফ সম্পত্তি আমরা ডোনেট করে দিয়েছি, সেটা কতটুক দরকার সেটা তো আমরা ঠিক করেছি। সেটা তো কিছু প্রতিষ্ঠান আছে, 8.5 লক্ষ প্রতিষ্ঠান আছে, প্রায় 12.5 লক্ষ একর জমির উপর ওয়াকফ সম্পত্তিটা। সেটা তো ডিস্ট্রিক্ট কালেক্টর যদি এখানে মাথা লাগায় বা অন্য কেউ মাথা গলায়, বারবার এটা সংঘর্ষ হতে থাকে। আমরা চাই ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার এটা রক্ষণাবেক্ষণ করুক, এবং এখান থেকে যে আয় রোজগার আসবে সেটা দিয়ে গরিব মুসলিম সমাজের আর্থসামাজিক উন্নয়নের জন্য ব্যবস্থা করুক।